তো আজকে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমরা এই ভিডিওটি আজকে ব্রেকডাউন করব। এই ভিডিওটি কিভাবে করা হয়েছে আমরা একটু তাহলে দেখি। পরিচয় করিয়ে দিচ্ছি নাফিমার্টের বেস্ট সেলার পারফিউম অয়েল হাওয়াস ফায়ারের সাথে। যারা পারফিউম ব্যবহার করেন তবে চান সবার চেয়ে আলাদা হতে, তবে হাওয়াস ফায়ার হতে পারে বেস্ট চয়েস। এর নোটসে পাবেন ফ্রেশ মারিন, সল্টি স্পাইসি, হোয়াইট ফ্লোরাল, যা আপনাকে দীর্ঘক্ষণ একটা ফ্রেশ ভাইব দিবে। তাহলে এই দুর্দান্ত পারফিউমটি নিতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন। আমি জাস্ট প্রজেক্টটা ওপেন করে রাখছি। আমরা একটু দেখি ভিডিওটাতে আমরা কি করছি। তো আপনি যদি নতুন ভিডিও এডিটর হয়ে থাকেন, তো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হতে পারেন। সেখানে হচ্ছে আপনার যেকোনো ধরনের ভিডিও এডিটিং রিলেটেড সমস্যা সমাধানের জন্য আপনি গ্রুপে পোস্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনার কোনো কাজ সেখানে শেয়ার করতে পারেন। আপনি এডিটরদের থেকে হচ্ছে এখান থেকে ফিডব্যাক নিতে পারবেন। তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিংক দিয়ে দিব। আমাদের ফার্স্ট অফ অল এইটা হচ্ছে অডিও লেয়ার। দেন হচ্ছে আমরা কি করছি, এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমরা ফ্রি পিক থেকে ডাউনলোড করছি। দেখতে পাচ্ছেন জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড। দেন হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটু গাসান ব্লার অ্যাপ্লাই করছি, যার জন্য হচ্ছে একটু ব্লার হয়ে আছে। আমরা যদি এটাকে অফ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ছিল। দেন এটার উপরে হচ্ছে একটু ব্লার অ্যাড করছি। দেন হচ্ছে এইরকম হইছে। তারপরে আমরা যে কাজটা করছি, এইখানে হচ্ছে একটু ব্ল্যাক বার নিচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক বার, মানে এই যে একটু কালো, কালো ভাইব দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমরা এই কালো, কালো ভাইব টানছি। এটা জাস্ট নরমালি করা যায়। এখান থেকে জাস্ট আমরা শেপ নিবো, এইভাবে শেপ তৈরি করব। এটাকে জাস্ট হচ্ছে কালো করে দিতে হবে। আমরা যদি ফিলে যাই এটাকে সলিড, দেন হচ্ছে এটাকে যদি কালো করে দেই, দেন হচ্ছে এটাকে মাস্ক করলে হয়ে যাবে। আমরা যদি এখান থেকে মাস্ক নিয়ে এটাকে মাস্ক করে দেন হচ্ছে এটার মাস্ক অপশনে যাওয়ার পরে ফেদারটাকে যদি একটু বাড়াই দেই, এরকম একটা ভাইব আসবে। দেন হচ্ছে টি প্রেস করলে এটার অপাসিটিটা কমায় দিলে এরকম একটা ফিল আসবে। তো এটা আমরা আমাদের মতন অ্যাডজাস্টমেন্ট করে নিছি, একটু দেখাই দিলাম আপনাদের। তো হচ্ছে তারপরে যে কাজটা করছি, এইখানে যে আরেকটা শেপ আছে, আমরা যদি একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন একটা শ্যাডোর মতন আসছে, একটু গ্লো হইতেছে পিছন থেকে, একটু গ্লো আ পার্পল কালারের। আমরা যদি এটাকে অফ করে দেই, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এরকম একটা ফিল দেওয়ার ট্রাই করছি। এটা তৈরি করাও সহজ, জাস্ট হচ্ছে আমরা এইভাবে তৈরি করছি। আমরা জাস্ট এখান থেকে সার্কেল নিব, দেন হচ্ছে সার্কেলটাকে এইভাবে ড্র করব, দেন হচ্ছে এখান থেকে কালারটাকে সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এটার উপরে হচ্ছে ফার্স্ট বক্স ব্লার এপ্লাই করার পরে এটা রেডিয়াসটা যদি এভাবে বাড়াই দেই, তাহলে এরকম একটা ফিল আসবে। দেন অপাসিটি কমিয়ে হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করছি। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের যে বাচ্চা মানুষটা আছে সেইটাকে হচ্ছে আমরা জাস্ট অ্যানিমেট করছি। এটা আমরা ChatGPT থেকে তৈরি করছি। জাস্ট হচ্ছে পজিশন আর হচ্ছে স্কেল অ্যানিমেশন করছি। এখান থেকে জাস্ট নিচ থেকে উঠে উপরের দিকে এভাবে চলে আসবে। দেন সাথে, সাথে আমরা আরেকটা কাজ করছি। এখানে যে পারফিউম খুঁজছেন এইটার উপরে আমরা কিছু হচ্ছে লেয়ার স্টাইল এপ্লাই করছিলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা বেবেল আলফা দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করছি। আপনারা চাইলে গ্রেডিয়েন্ট র‍্যাম্পও ব্যবহার করতে পারেন। একই জিনিস। তো আমরা এটা হচ্ছে এটা অ্যানিমেশন করছি। এটা হচ্ছে অ্যানিমেশন কম্পোজার থেকে করছি। আমরা উইন্ডোতে যাবো। এখান থেকে হচ্ছে অ্যানিমেশন কম্পোজার, দেন হচ্ছে টেক্সট প্রিসেট। এইখান থেকে হচ্ছে আমরা উম একটু খুঁজে দেখি। আমরা হচ্ছে এই অ্যানিমেশনটা ব্যবহার করছি। দেন হচ্ছে নরমালি তারপরের যে লেখাটা আছে আমরা জাস্ট এইটাও হচ্ছে অ্যানিমেশন কম্পোজার থেকে নিয়েছি। দেন এটার উপরে একটু ডিপ গ্লো এপ্লাই করছি। এটার উপরেও একটু ডিপ গ্লো এপ্লাই করছি। দেন আমাদের যে মেইন প্রোডাক্ট ছিল এই যে এটা আমরা জাস্ট হচ্ছে আমাদের ক্লায়েন্ট দিয়ে দিছে। ওইটা হচ্ছে আমরা PNG করে নিছি। দেন এইটা হচ্ছে এইভাবে একটু রোটেশন করে দিছি। এই যে দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে এটা হচ্ছে স্কেল হইতেছে। স্কেল হয়ে বড় হয়ে যাচ্ছে। স্কেলটা নিচ থেকে হচ্ছে, যার জন্য অ্যাঙ্কর পয়েন্টটা একদম নিচে রাখা হইছে এবং এটা বাউন্সার প্লাগইন দিয়ে হচ্ছে বাউন্স করা হইছে। এটা হচ্ছে এখান থেকে বাউন্সিং দিলেই হচ্ছে বাউন্স হয়ে যাবে। তো আপনারা এগুলা পারেন আশা করা যায়।
দেন হচ্ছে এখানে আমাদের ১ম সিনের কাজ শেষ। আরেকটা হচ্ছে আমরা একটু কোয়েশ্চেন মার্ক এড করছি। দেন এইটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে নিছি, এটাও ফ্ল্যাট আইকন থেকে নিছি। ২ টা জাস্ট ২ পাশে ঘুরাই দিছি, ফ্লিপ করে দিছি। আমরা যদি মাউসের রাইট প্রেস করি এখান থেকে ট্রান্সফর্ম এ যাবো। এখান থেকে ট্রান্সফর্ম এখানে ফ্লিপ দিলেই হচ্ছে ঘুরে যাবে। এখানে ফ্লিপ হরিজেন্টাল বা ফ্লিপ ভার্টিক্যাল আপনি যেভাবে ঘুরাইতে চান সেভাবে ঘুরাইতে পারবেন। দেন হচ্ছে এটাও স্কেল অ্যানিমেশন হইছে, নিচ থেকে উঠে আসতেছে। তারপরে হচ্ছে একটু আমরা বাউন্সার দিয়ে হচ্ছে এক্সপ্রেশন দিয়ে দিচ্ছি, যার জন্য একটু বাউন্স হচ্ছে। দেন আমরা যদি পরের সিনে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও শেয়ার করছিলাম। ওইটা আর এইটা সেম ভিডিও, বাট আমি ভিডিওটার ওইটার আউটপুট ছিল এখানে একটা মানুষ ছিল, বাট পরবর্তীতে হচ্ছে ক্লায়েন্ট আমাকে মানুষটা বাদ দিয়ে হচ্ছে তাদের প্রোডাক্টের নামটা দিতে বলে, যার জন্য হচ্ছে এইখানে আর সেভ করা নাই ওই বাচ্চা মানুষটার ছবি। তো এখানে আমরা নাম দিয়ে কিভাবে করছি একটু দেখি। এখানে জাস্ট একটা ইউনিক কাজ করছি আমি, একটু যদি দেখেন। ফার্স্ট অফ অল আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আগের ব্যাকগ্রাউন্ডটি। দেন হচ্ছে এটা একটা একটু ভাইব নিচ্ছি হচ্ছে গ্রিন কালারের গ্লো নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইটা জাস্ট হচ্ছে একটু বড় হইতেছে, দেখেন স্কেল হইতেছে। স্কেল হয়ে আস্তে, আস্তে পুরাটাই গ্রিন হয়ে গেল। আমরা যদি আবার একটু খেয়াল করি, এটা স্কেল হয়ে আস্তে, আস্তে গ্রিন হয়ে গেল। দেন হচ্ছে এইখানে আমরা জাস্ট এই পাশে একটা নিচ্ছি আর হচ্ছে এই পাশে একটা নিচ্ছি। আমরা একটা তৈরি করতে পারলেই পরবর্তীটা হচ্ছে ঘুরিয়ে দিতে পারবো। এটার উপরে আমরা কি এপ্লাই করছি? এখান থেকে জাস্ট হচ্ছে আমরা তীর চিহ্নর মতন একটা তৈরি করছি। আমরা এখান থেকে পলিগন টুল নিচ্ছি। এইভাবে নেওয়ার পরে আমরা যদি আরেকটা নতুন লেয়ার নেই, এইভাবে নেওয়ার পরে আপনাদের হচ্ছে এইখানে যে শেপ লেয়ারটা হবে, আমরা যদি পলিগনে যাই, যাওয়ার পরে এখান থেকে পলিগন পাথ, এখান থেকে ৩ দিয়ে দিলে হচ্ছে এটা ত্রিভুজের মতন হয়ে যাবে। দেন হচ্ছে এটাকে যদি আমরা একটু ঘুরাই দেই আর প্রেস করে, ঘুরাই দেওয়ার পরে আমরা চাইলে এভাবে টেনে বড় করতে পারি। তাহলে এগুলোর মতন হয়ে যাবে। তারপর এটার উপরে হচ্ছে আমরা একটা ইফেক্ট এপ্লাই করছি, টার্বুলেন্ট ডিসপ্লেস। এটা দিলেই হচ্ছে এটার মতন একটা ভাইব চলে আসবে। দেন হচ্ছে এটা থেকে এখান থেকে আমরা চাইলে এইভাবে অ্যানিমেশন করতে পারবো। আমরা এইভাবে অ্যানিমেশন করতে পারবো। আপনারা চাইলে এটার উপরে আরেকটা আ ইফেক্ট এপ্লাই করতে পারেন। ওয়েব নামে একটা ইফেক্ট আছে, ওয়েব ওয়ার্প। এটা দিলেও হচ্ছে আপনাদের অ্যানিমেশনটা হবে। এখান থেকে আপনারা চাইলে এটাকে এইভাবে একটু কাস্টমাইজ করতে পারেন। এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারেন। তাহলে এরকম একটা ফিল আসবে। তো আমরা এইটা এইভাবে তৈরি করে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের যে হাউস ফাইল লেখাটা, এটা জাস্ট হচ্ছে আমরা এই প্রিকম এর ভিতরে রাখছি। এখানে কি, কি এপ্লাই করছি? জাস্ট পিছনে একটা শেপ নিছি, দেন স্ট্রোক দিছি আর হচ্ছে কালারটা দিছি। উপরে হাউস ফাইল লিখছি, এটার উপরে ডিপ গুলো এপ্লাই করছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা কি করছি, এটা জাস্ট কিভাবে আসতেছে উপর থেকে জুম আউট হয়ে নিচের দিকে আসতেছে। এখানে অপাসিটি দিছি, স্কেল দিছি। দেন এই ফ্রেমে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা একটু হচ্ছে গ্লাস ইফেক্ট ইউজ করার ট্রাই করছি। এগুলা কিভাবে করছি একটু দেখি একটু পরে। দেন হচ্ছে আমাদের হাউস ফাইল লেখাটা আস্তে করে নিচের দিকে ফেড আউট অর্থাৎ স্কেল আউট হয়ে গেল। এবং এইখানে যে গ্লাস ইফেক্ট এটা আমরা কিভাবে তৈরি করছি, এটা হচ্ছে এই প্রিকম্পের ভিতরে আছে। আমরা জাস্ট পিছনে হচ্ছে একটা শেপ নিছি, এটা হচ্ছে ব্ল্যাক শেপ নিছি। আমরা আর এইটার অপাসিটি রাখছি হচ্ছে ৫৯%। দেন উপরে হচ্ছে একটা স্টপ নিছি। এই স্টপটা আর হচ্ছে এইটা আমরা অ্যানিমেশন করছি। এইখানে দেখতে পাচ্ছেন এই স্টকের উপর হচ্ছে আমরা সিসি লাইট সোয়েপ দিয়ে এখান থেকে এড ছিল, এখান থেকে আমরা কাট আউট করে দিছি। দেন হচ্ছে এই সিসি লাইট সোয়েপটা অ্যানিমেশন করছি। দেখতে পাচ্ছেন এই লাইটটা ঘুরে এইভাবে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা ডিরেকশন থেকে এটাকে অ্যানিমেশন করে দিছি। দেন হচ্ছে এখানে জাস্ট নরমালি লিখছি আর ডিপ গুলো এপ্লাই করে দিচ্ছি। তো আমরা যদি পরের পার্টে যাই, এতটুকু দেখলাম। দেন হচ্ছে আমাদের বক্স অ্যানিমেশন। এইটা আমরা কিভাবে করছি একটু দেখি। এইখানে, এইখানে আমরা ফার্স্ট অফ অল একটা বক্স নিছি। নেওয়ার পরে হচ্ছে আমরা এই শেপ লেয়ারের ভিতরেই হচ্ছে এই বক্স ছোট, ছোট বক্সগুলা হচ্ছে তৈরি করছি। এগুলা জাস্ট নরমালি আপনারা এখান থেকে রেক্টেঙ্গুলার থেকে তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে মাউসেরটা আছে, মাউসের কার্সার এইটা আর হচ্ছে আমাদের যে একটা নাল নিছি, এটাকে জাস্ট হচ্ছে মাউসটা যেইভাবে পজিশন হয় এইখান থেকে এতদূর আসবে, ঠিক বক্সটাও স্কেল হয়ে ঠিক এইখান থেকে এতটুকু আসবে। আমরা যদি হচ্ছে এইটার অ্যানিমেশনের ভিতরে যাই, তাহলে দেখতে পাবেন স্কেল অ্যানিমেশন আর হচ্ছে মাউসের যে অ্যানিমেশনটা আছে এইটা
আমরা ঠিক একইভাবে করে ফেলছি। দেন হচ্ছে এইভাবে চলে আসলো। আসার পরে আমাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা হচ্ছে স্কেল হয়ে চলে আসবে। এই বক্স অ্যানিমেশন এর অনেক ভিডিও আছে, ডিটেইলস ভিডিও আপনারা চাইলে YouTube থেকে দেখে আসতে পারেন। দেন হচ্ছে মাউসটা এখান থেকে এভাবে পজিশন হয়ে নিচের দিকে চলে আসবে। দেন হচ্ছে আমরা কি করছি এখানে হাওয়াজ ফায়ারের নিচে একটা দাগ দিছি। জাস্ট আমরা স্টক থেকে এইভাবে হচ্ছে ট্রিম পাথ ব্যবহার করে হচ্ছে এটাকে আমরা করছি। দেন হাওয়াজ ফায়ার লেখা উঠছে। আমরা যদি দেখি হাওয়াজ ফায়ার লেখা। এই যে এটা হচ্ছে আমরা টেক্সট কিবোর্ড দিয়ে করছি অ্যানিমেশনটা। এটার উপরে ডিপ গ্লো এপ্লাই করছি। দেন আমরা পরের সিনে যদি যাই, এই সিনটা একদম খুবই সিম্পল। এখানে জাস্ট আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিছি, 4 কালার গ্রেডিয়েন্ট নিছি, এখানে সবুজ টাইপের একটু কালার রাখছি। দেন এইটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের একটা ভিডিও ফুটেজ ছিল। এটা জাস্ট আমরা হচ্ছে বক্সের ভিতরে বসায় দিচ্ছি। পিছন দিয়ে হচ্ছে একটা স্টক দিচ্ছি। দেন এইটার সাথে এটা ট্র্যাক ম্যাট করে দিচ্ছি যাতে বক্সের ভিতরেই শুধু সিনটা থাকে। এটা হচ্ছে আমাদের মেইন যে ভিডিওটা ছিল, এইরকম। দেন হচ্ছে আমরা এখানে কি করছি, জাস্ট এটা নিচ থেকে স্কেল হয়ে আস্তে, আস্তে এভাবে উপরের দিকে উঠে আসতেছে। দেন আমরা যদি পরের সিনে যাই, যাওয়ার পরে হচ্ছে এইখানে আমাদের যে প্রোডাক্টের মেইন যে একটা ভিডিও শুট ছিল, এটা আমরা নিচ্ছি। এইখানে আমরা বেস্ট হাউস ফায়ার লিখছি, বেস্ট চয়েস। এইখানে আমরা কিছু হচ্ছে ইফেক্ট এপ্লাই করছি। আমরা যদি একটু দেখি, এইখানে আমরা একটু যদি টেক্সটের ভিতরে যাই আমরা তাহলে দেখতে পারবো। এখানে ইফেক্টের ভিতরে গেলে আমরা এখানে শ্যাডো স্টুডিও 3 আমরা এখান থেকেও দেখতে পারি। আমরা এখান থেকে শ্যাডো স্টুডিও 3 ব্যবহার করছি, সিসি লাইট সোয়েপ ব্যবহার করছি, ডিপ গ্লো এপ্লাই করছি। দেন আমাদের এরকম একটা ফিল আসছে। আমরা এখান থেকে ফিল কালার দিচ্ছি হচ্ছে ইয়েলো টাইপের একটা কালার। দেন বেস্ট চয়েস এটা হচ্ছে সাদা কালারের নিচ্ছি আর হচ্ছে এখানে একটু ডিপ গ্লো এপ্লাই করে দিচ্ছি। আর হচ্ছে এখানে শ্যাডো স্টুডিও 3 দিচ্ছি একটু। তাহলে একটা নিচে একটা শ্যাডোর মতন তৈরি হইছে। দেন হচ্ছে পরের সিনে গেছি। নিচের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওইটাও ক্লায়েন্টের দেওয়া। এটা আমরা এটার উপর হচ্ছে ব্লার এড করছি। আর এই যে গ্লাস ইফেক্ট দেখতে পাচ্ছেন আমরা একটু আগে গ্লাস ইফেক্ট তৈরি করা দেখছি। ঠিক সেম ভাবে এই ৩ টা গ্লাস ইফেক্ট তৈরি করা হইছে। আমরা আগের সিনে দেখে আসছি। দেন যে পরের যে ভিডিওটা স্কেল হয়ে আসতেছে নিচ থেকে, ঠিক আগের ভিডিওটার মতনই হচ্ছে আমরা এটা করছি। এটা স্টক রাখছি। দেন ওইটার সাথে ট্র্যাক করে দিছি। তারপর হচ্ছে একটু স্কেল হয়ে উপরের দিকে উঠে আসছে। দেন আমরা যদি পরের সিনে যাই, এটা হচ্ছে আমাদের লাস্ট সিন। এখানে আমরা যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও। মেইন ভিডিও আসার পরে দেন একটু নিচ থেকে হচ্ছে একটু ব্ল্যাক টাইপের শ্যাডো আসছে যাতে লেখাটা একটু ফুটে ওঠে। এখানে অর্ডার নাও আমরা কিভাবে করছি এটা একটু দেখি। এটা হচ্ছে আমাদের পিকম্পের ভিতরে আছে। নিচে হচ্ছে এটা শেপ নিছি। এখান থেকে রাউন্ডনেস করে দিছি ১৬০। অর্ডার নাও লিখছি। এটার পরে শ্যাডো দিছি। এটার নিচে হচ্ছে শ্যাডো দিছি অর্ডার নাও লেখার উপরে। আ এটা অর্ডার নাও লেখার নিচে হচ্ছে শ্যাডো দিছি। শ্যাডো স্টুডিও 3 যার জন্য এরকম 3D একটা ভাইব আসছে। আর এইটার উপরে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট এপ্লাই করছি নিচের শেপের উপরে। দেন আমরা হচ্ছে এই পুরাটা মিলে হচ্ছে একটা ডিপ গ্লো এপ্লাই করছি। এটা স্কেল হয়ে আসতেছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটু বাউন্স দিয়ে দিছি যার জন্য এরকম বাউন্স হয়ে আসতেছে। দেন আমরা নিচে আরেকটা স্টক নিছি। ঠিক সেম শেপ যে নিছিলাম ওইটার মাপই হচ্ছে স্টক নিছি। দেন হচ্ছে ট্রিম পাথ করে স্টকটা হচ্ছে এইভাবে পূরণ হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এরকম আরো অ্যাডভান্স টিউটোরিয়াল চান কিনা? তো কমেন্ট করে জানাতে পারেন।